أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يبيتون لربهم سجدا والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما لم يسرفوا ولم يقتروا
ولم يقتروا وكان بين ذلك قواما صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمر أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ضرب سيدنا مولانا محمد মাওলানা। আপনারা কি মন খারাপ করেছেন? একটু জোরে জোরে দরুদ পড়লে কি সমস্যা আছে? আমরা একটু জোরে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আলহামদুলিল্লাহ, উজান বোচাকারী মাস্টার পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের অনারেবল রেসপেক্টেড ইলেক্টেড সিলেক্টেড সভাপতি সাহেব, উপস্থিত আজকের এই মাহফিলের বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত আমার সামনে তৌহিদের অমীয় বাণী পান করা কিছু তৌহিদি সন্তান, নায়েবে হযরত উলামায়ে কেরাম, জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? রব্বুল আলামিনের দরবারে ইলাহিতে কালেমাতুশ শুকর আদা করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘদিন পরে হলেও জালিমদের অত্যাচার থেকে আমাদেরকে দূরে রেখে জালিমদের অত্যাচার থেকে মুক্ত করে মুক্ত স্বাধীন মঞ্চে কোরআনের ময়দানে কথা বলবার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে ইলাহিতে কালিমাতুশ শুকর আদা করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। অনেকে বললেন না, মা বোনদেরকে বারবার হচ্ছে, কারণ আলোচনা শুরু হওয়ার পর আর অন্য কোনো কথা বলা হবে না। আমার মায়েরা, ফুল অ্যান্ড ফাইনাল কথা আপনারা খুব দ্রুত এক বোন আরেক বোনের জন্য জায়গা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে জায়গা করে দেবেন। আমিন বলছি আমরা। তো অনেকেই আল্লাহ
দরবারে এলাহিতে শুকরিয়া আদায় করতে পারলাম না, আমাদের মুখ থাকার পরেও আমরা কথা বলতে পারলাম না, আমাদেরকে ভালো মুসল্লি বলাও যায় না, ভালো মুসলমানও বলা যাচ্ছে না। কথা বলেন ঠিক নেবে? ঠিক আচ্ছা বলেন তো, আমরা মুখ দিয়ে কথা বলতে পারি না কারা? সকলে পারি না? তাহলে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। কারণ যে সকল নিয়ামত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সকল নিয়ামতের মালিক কে? আরো জোরে বলতে হবে কে? সেই রব্বুল আলামিন আপনার নিয়ামতগুলো বাড়িয়ে দেবেন যদি আপনি শুকরিয়া আদায় করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আবার বলছি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা যদি আমার শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত বৃদ্ধির জন্য আমরা শুকরিয়া আদায় করতে পারি কি পারি না? কথা বলেন, পারি কি পারি না? ভাই অরিজিনাল সাউন্ড পাই না, যে অরিজিনাল সাউন্ড সেটাই না। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা তোমরা যদি আমার শুকরিয়া আদায় না করো তাহলে আমার কোনো ক্ষতি হবে না। আমি যদি আল্লাহর কোনো শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহর কি কোনো ক্ষতি হবে? কথা বলতে হবে, ক্ষতি হবে। সম্মানিত ভাইরা আমার, আমি যদি আল্লাহর কোনো শুকরিয়া আদায় না করি তাহলে ক্ষতিটা আমাদের। কথা বলেন ঠিক কিনা? ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় না করো তাহলে কি হতে পারে? আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিই, যদি তুমি আমার শুকরিয়া আদায় না করো তাহলে আমার শাস্তি তোমার জন্য অবধারিত। কাজে কাজে তুমি অবশ্যই আমার শুকরিয়া আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আমি ভালো থাকি বা মন্দ থাকি, আমি সুস্থ থাকি বা অসুস্থ থাকি, উভয় অবস্থায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 15 বছর বাতিলের শুকরিয়া আদায় করার কারণে দীর্ঘ 17 বছর 15 বছর ওই তথাকথিত মিথ্যাবাদী যিনি 1971 ফ্রিডম অফ ফাইট মুক্তিযুদ্ধের সময় দেশে না থেকে বাইরে থেকে মজা নিয়েছিল আর বলে 1000 বছরের শ্রেষ্ঠ অমুক। কথা বলেন ঠিক কিনা? এইরকম একজন তথাকথিত বেনামাজি তার শুকরিয়া আদায় করতে করতে মুখে ফেনা উঠেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা তোমরা এমন কোন ফাসিক, এমন কোন জালেমের শুকরিয়া আদায় করবে না যে জালেমের কারণে বাংলার জমিনটা নষ্ট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে পারে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কান লাগায় শোনে। সে নিজে বলেছে, ওই জালেম নিজেই বলেছে, গোটা বাংলাদেশের মানুষ তাদেরকে একত্রিত করে তিনি বলেছেন, সকলে পেল সোনার খনি আর আমি পেলাম কিসের খনি? চোরের খনি। তাহলে তাদের দলের লিডার, যিনি ফাউন্ডার, তিনি বলেছেন আমার দলের লোক চোর। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে পারে কিনা? তার কথা দিয়ে দলিল দিয়ে যায়, এটা তো চোরের একটা রাজ্য। কথা বলে ঠিক কিনা? ভাই আপনার মন খারাপ করতেছেন নাকি? থাকতে পারেন ওই দলের, তাতে কোনো আফসোস নাই, কারণ হক কথা লাগতেই পারে। কথা বলে ঠিক কিনা? কখনো আলোচনা শুরু করি নাই, যতটুকু পারি ইনশাআল্লাহ। সময় হয়তো বেশি পাবো না, তারপর চেষ্টা করে যাই আল্লাহর কাছে, আল্লাহ কবুল করে। বলছে আমি ওই চোরের দলের কোন প্রকার, ওই চোরের দলের যতদিন পর্যন্ত আপনারা শুকরিয়া আদায় করেছেন, আপনাদের দেশটা ধ্বংসের রসাতলে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আপনার দেশের টাকা বাহিরে প্রচার করেছে, বাহিরে পাচার করেছে, বাহিরে তারা টাকাগুলো পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন যারা উঠে যাবে বুঝবেন তারা ওই দলের লোক। কথা বলেন ঠিক কিনা? কারণ হক কথা অনেকের সহ্য হবে না, আল্লাহর কালামের আব্বানের কোনো সহ্য হবে না যাদের, তারা এখান থেকে চলে যাবে। বুঝবেন তারা এখনো পর্যন্ত মুসলমান হতে পারে না। কথা বলে ঠিক কিনা? কারণ চোরের দল কখনো সত্যবাদী হয় না, চোরের দলের লিডার কখনো সত্যবাদী হয় না, যার কারণে তার জানাজা পর্যন্ত বাংলাদেশের মানুষরা পড়ে নেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো নাস্তিক বেঈমানদের আমরা শুকরিয়া আদায় করব না, আমরা শুকরিয়া আদায় করব কার? জোরে চিল্লায়ে বলেন কার? বিশ্ব নবীর প্রতি আমরা দরুদ সালাম পাঠ করছি। কোন নবী? যে নবী আমাদেরকে বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহু আকবার বলে। আল্লাহর বান্দার মধ্যে যারা আমার একবার দরুদ পাঠ করবে, আমার নবী বলেছেন, মদিনাওয়ালা নবী বলেছেন, আমার জন্য কেউ যদি একবার দরুদ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য 10টা রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা রহমত নাজিল করেন? 10টা রহমত নাজিল করেন। সেই মদিনাওয়ালা নবীর জন্য আমরা পড়ছি সাল্লাল্লাহু, সকলে বলেন সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা বেশি কথা বলবো না, কোরআন থেকে কথা বলার জন্য এসেছি। রাজি আছেন তো? কারা কারা রাজি নাই হাত তোলেন। রাজি নাই যারা হাত তোলেন। রাজি আছেন? লিল্লাহি তাকবীর। এর জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো। আপনারা ঠিক আছেন তো? আজকে আপনাদের সামনে পবিত্র কালামে রাব্বানী থেকে একটি সূরা, নাম হলো ফুরকান। সত্য মিথ্যার পার্থক্য করতে পারে যে কিতাব, সেই কিতাবের একটা সূরা নাম হলো ফুরকান। সূরার নামও ফুরকান, এবং যে কোরআন থেকে তেলাওয়াত করেছে সেই কোরআন নামের আরেকটা নাম ফুরকান। সুবহানাল্লাহ বলেন। ফুরকান কারে বলে? মাথায় টুপি, মুখে দাড়ি আর লম্বা জুব্বা দেখে আপনি পাগল হয়ে যান, এটা হলো একজন আল্লাহর ওলি আপনি মনে করেন। কিন্তু দুইজন মাথায় টুপিওয়ালা, দুইজন লম্বা দাড়ির, দুইজন লম্বা মাথায় টুপি, দুইজনের গায়ে লম্বা জুব্বা দেখে আপনি মনে করতেছেন দুইজনে আল্লাহর ওলি। কিন্তু আপনি জানেন না এই দুইজন যে আল্লাহর ওলি নাকি দুইজন কি? এই দুইটা লোককে পরিচয় করার জন্য যে কিতাবের প্রয়োজন, সেই কিতাবের নাম হলো ফুরকান। কথা বলেন ঠিক কিনা? আমি ভালো না ভালো আমাকে জাস্ট করতে হবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা ভাই? ঠিক কিনা? কোরআন দিয়ে আমাকে বিচার করতে হবে। আমি ঠিক নেবে ঠিক, কোরআন দিয়ে বিচার করতে হবে। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা। সত্য মিথ্যার পার্থক্য করতে পারে যে কিতাব, সেই কিতাবের নাম হলো কুরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সত্য আর মিথ্যার পার্থক্য করা যায় যে কিতাব দিয়া, সেই কিতাবের নাম হলো কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে অসংখ্য আয়াত রয়েছে। আমার ভাইরা, এই সূরার ভিতরে যে আয়াতগুলো রয়েছে, অত্যন্ত মর্যাদাময় আয়াতগুলো রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, তিবয়ানান লিকুল্লি শাই। রাব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারীমের প্রত্যেকটা বিষয় খুলে খুলে বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 77 আয়াত বিশিষ্ট একটা সূরার নাম হলো ফুরকান। আল্লাহু আকবার বলেন।
এই সূরার মধ্যে আয়াত রয়েছে ৭৭টা। আমি আপনাদের সামনে ৭৭টা আয়াত কারিমা তেলাওয়াত করে নাই, আমি আপনাদের সামনে মাত্র 3টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আমাকে যেন 3টা আয়াত দিয়ে আমাকে তাফসীর করার যোগ্যতা তৈরি করে দেন, বলছি আমি। আবু বকর রে, তোমার কোনো এলেম নাই, তোমার কোনো জ্ঞান নাই। আল্লাহ যদি তোমাকে জ্ঞান দেয়, সেই জ্ঞান দিয়ে কথা বলতে পারবা। কথা বলে ঠিক কিনা? বান্দা, তোমার কোনো জ্ঞান নাই। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহু আকবার বলেন। এ আবু বকর, খবরদার ইলমের অহংকার করবে না। এ আব্দুল্লাহ, কখনো জ্ঞানের অহংকার করবে না। জ্ঞানের অহংকার করবি তো মারা যাবি, জ্ঞানের অহংকার করবি তো ধ্বংস হয়ে যাবি। আল্লাহ রাব্বুল আলামিন কখনো অহংকারীকে পছন্দ করেন না। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহর কাছে সাহায্য চাই। যে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা করবার তৌফিক নসিব করেন। আমরা বলছি আমিন। এখানে আমি 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করতে, সেটা হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার বলেন। ভূমিকা ছাড়াই কথা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত্রি জাগরণ করবে কিছু মানুষ। ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনেন। রাত্রি জাগরণ করবে কিছু মানুষ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে। আর তারা কিছুক্ষণ রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে। আর সিজদায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, প্রভু রে, আমি বিপদে আছি, মুসিবতে আছি, তুমি আমাকে কেন লক্ষ্য করতেছো না? আল্লাহু আকবার বলেন। আজকে যুবকের হাতে ফেসবুক। রাতের বেলায় যখন ঘুমায়, রাতের বেলায় যখন ঘুমায় যুবক, তোমার হাতে ফেসবুক আছে, তোমার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, একটা ডিভাইস রয়েছে। এই ডিভাইসটাকে তুমি ইসলামের জন্য ব্যবহার করতে পারো, আবার এই ডিভাইসকে তুমি শয়তানের কাছেও ব্যবহার করতে পারো। কথা বলেন ঠিক কিনা? এই ডিভাইসকে সারা রাত তুমি ফেসবুক দেখলাম, সারা রাত তুমি উলঙ্গমের ছবি দেখলাম, এই মোবাইল দিয়ে তুমি ইউটিউব দেখলাম, এই মোবাইল দিয়ে মেয়েদের সঙ্গে প্রেম করো, চ্যাটিং করো, ফিটিং করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার যুবক, তোমার জিন্দেগিকে যদি জাহান্নামী বানাতে না চাও, তোমার জীবন যৌবনটাকে যদি জান্নাতি বানাতে চাও, তাহলে রাতের বেলায় এই মোবাইল নিয়ে তুমি জাগ্রত না থেকে সুজদা ওয়া কিয়ামা, কিছুক্ষণ রাতে সিজদা দাও আল্লাহকে। আর কিছুক্ষণ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি হাজিরা দাও। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় স্বামীকে নিয়ে ঘুমিয়ে রয়েছেন। হঠাৎ করে রাতের বেলায় যখন গভীর রাত হয়েছে, ঘুম ভেঙে গেছে হযরত আয়েশার ঘুম ভেঙে গেল। বিছানায় হাঁটাচ্ছেন, আমার প্রিয়তম স্বামী কোথায় গেল, আমার প্রিয়তম স্বামী কোথায় গেল। ঘরের মধ্যে পেলেন না, অন্যান্য স্ত্রীদেরকে ডাকলেন, অন্যান্য সদস্যদেরকে ডাকলেন, সেখানেও পাওয়া গেল না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার স্বামী কোথায় গেছে তোমরা কি জানো? কয় না, আমরা জানি না। ও আয়েশা, রাতের বেলায় তোমার কাছেই তো বিশ্বনবী ছিল। আল্লাহু আকবার বলেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন জায়গায়, এই কথা তো প্রথমেই বলে দিয়েছে, মা আপনাদের জায়গা হচ্ছে না, প্লিজ আপনারা হাতে পায়ে ধরে বলছে, মা আপনারা এক বোন আরেক বোনকে জায়গা করে দেন, জান্নাতে আপনাদেরকে জায়গা করে দেবে ইনশাআল্লাহ। আমি বলেন বলতেছিলাম হযরত আয়েশার কথা।
বিভিন্ন স্থানে ঘুরতেছেন, পাওয়া যাচ্ছে না বিশ্বনবীকে। হঠাৎ করে দেখে মসজিদের এক কোণায় আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেছেন, শুয়ে কিছুক্ষণ সিজদায় রয়েছেন। আল্লাহর নবী টের পেলেন বাহিরে কে যেন ওয়েট করতেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, ওঠার পর দেখলেন, হে আমার স্ত্রী, তুমি কেন এখানে আসলা? বলতেছে, আমি আপনাকে খুঁজতেছিলাম কিন্তু পেলাম না, এখানে আপনি এসে আছেন। আমার কলেজে ভরে গেছে। মায়েরা ভালো করে শোনেন, ও আমার মায়েরা ভালো করে শোনেন। আমার নবীজিকে যখন দেখলেন সিজদায় রয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেছেন, আয়েশার চোখ দিয়ে পানি। এক পর্যায়ে আয়েশা বললেন, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, হে আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি এত রাত ধরে ইবাদত করতেছেন, আমাকে বললেও তো আমি ইবাদতে শামিল হতে পারতাম। আল্লাহু আকবার। ও আমার প্রাণপ্রিয় স্বামী গো, আপনার জীবনে কোনো অন্যায় নাই, কোনো অবিচার নাই, কোনো জুলুম নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর জীবনে কি কোনো অবিচার ছিল? কথা বলেন না? আল্লাহর নবী কোনদিন মিথ্যা কথা বলেছেন?